সকাল সকাল রেডি হয়ে এঞ্জেল যাচ্ছে স্কুল। আজকে ওদের গেমস ডে, তো খুব এক্সাইটেড, খেলবে। এমনিতে তো খেলতে পাই না, আজই ওয়েডনেসডে। আর কাল আছে থার্সডে পিটি ক্লাস। পিটি করতে ওর খুব বোর লাগে, খুবই বোরিং ফিল করে। তো যাই হোক, আজকে মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখা যাক। তো চলো তাড়াতাড়ি এঞ্জেলকে ছেড়ে দিয়ে আসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সকালবেলায় ব্লগটা শুরু করেছিলাম ঠিকই, কিন্তু তারপর এঞ্জেলকে ছেড়ে আসার পর কাজকর্ম করে কিছুটা রান্নাবান্না এগিয়ে নিয়ে তারপর চান টান করে চলে এসেছি ছাদে। আর বেশ কয়েকদিন লাগাতার ওয়েদার চেঞ্জের জন্য আমার অবস্থা পুরো খারাপ, কথাতেই বুঝতে পারছো। পুরো সর্দি হয়ে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, গলায় প্রচণ্ড ব্যথা। তাও ভিডিওটা ভাবলাম আজকে একটু এডিট করেই দিই, না তো আরও বেশি লেট হয়ে যাবে। যদি শরীর বেশি খারাপ হয় তখন এডিটিংটা বন্ধ হয়ে যাবে। কাপড় টাপড় এখানে আমার মেলা হয়ে গেছে সব, যা ওয়েদার কখন শুকাবে ভগবান জানে। আর দেখো এখানে আমাদের ছাদে কত কুমড়ো ফুল হয়েছে। ডেলি আমরা মানে এতটা করে ফুল পাওয়া যায়, এতগুলো করে সব বড়া, কখনো চচ্চড়ি করে খাই। আর গাছের, নিজস্ব গাছের টাটকা ফুলের টেস্টই আলাদা হয়। আর দেখো এখানে আমাদের ছাদে হয়েছে কি সুন্দর রজনীগন্ধা ফুল। এতদিন আমি দোকানে বাজারে বিয়ে বাড়িতে দেখেছি রজনীগন্ধা, বাট এই সচক্ষে প্রথমবার দেখলাম রজনীগন্ধা ফুল হতে, তাও আবার নিজেদের বাড়ির ছাদে। আর এখানে এত সুন্দর সুন্দর গোলাপ হয়েছিল, কিন্তু এই কদিন লাগাতার বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে, ঝরে পড়ে গেছে। তাও আছে কয়েকটা মোটামুটি ভালো পর্যায়ে, এগুলোও কতদিন থাকে কে জানে। এতগুলো কুমড়ো ফুল দেখো তুলে নিয়ে চলে এসেছি, কারণ অনেকগুলো ফুল হয়েছিল, আর যদি বৃষ্টি হয় সব ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো ফুলগুলো আগে বেছে একটু রেডি করে নিই, তখন খাবার সময় বেসন দিয়ে পকোড়া বানালেও খুব দারুণ টেস্ট হয়। আর এর আগে বানিয়েছিলাম আমি কুমড়ো ফুলেরই চচ্চড়ি। তো আজ আর চচ্চড়ি বানাবো না, কয়েকটা কচি কচি পাতাও তুলে এনেছি, পাতাগুলোও কুচি করে রেখে নিয়েছি, আর ফুলগুলোও বেছে কেটে নিয়ে কুচিয়ে রেখে নেব। তারপর বেসন, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া ভাজবো, দারুণ টেস্ট হয়। প্রায় 1 মাস পর আমি এসেছি রিমাদির পার্লারে, আর আমার আইব্রোর অবস্থা দেখো, জাস্ট বন মানুষের থেকে কিছু কম লাগছে না। আর এখানে মানুষ হওয়ার জন্য এসেছি, যাতে একটু আইব্রোটা করে মানুষের মতো লাগে আর কি। এমনিতে মাসে আমাকে 2বার আসতেই হয় আইব্রো করাতে, নাহলে অনেকটা বেশি বেড়ে যায়। তো এবারে অপর্ণাদি রিমাদি দুজনেই বলছে এবারে আসনি, 1 মাসের বেশি হয়ে গেল, তো সেই জন্যই চলে এসেছি আজকে বাধ্য হয়ে। এতদিন পর একটু নিজের আইব্রোগুলোর দিকে তাকানো যাচ্ছে, যা অবস্থা ছিল। কি যে হয়েছে আজকে ভগবান জানে। ওই যে দূরে দেখো অ্যাঞ্জেলদের বাস দাঁড়িয়েই থেকে গেছে, আমরা অনেক দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, তাও কাছে এসে দেখলাম, বুঝতে পারলাম একটা অন্য বড় গাড়ি এসে মানে রাস্তাতে জ্যাম হয়ে গেছে, বাস বেরোতে পারছে। প্রায় 15 মিনিট দেরিতে আজ বাড়ি ফিরে এসেছি অ্যাঞ্জেলকে নিয়ে। তো যাই হোক, রেডি সেডি হয়ে অ্যাঞ্জেলকে খাবার দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে গেছি। আর আজকে দেখো রেসিপি হচ্ছে পুঁটি মাছটা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি, লঙ্কা দিয়ে, দই আছে, করলা আছে, ডাল আছে, আর একটা তরকারি আছে। আর আগেই কুমড়ো ফুলের পকোড়া গরম গরম ভাজতে ভাজতে ওইখানেই হাপিস হয়ে গেছে, এখন আর নেই।